নমস্কার বন্ধুরা, হেল্পার কেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে ইয়াস ঝড়ের সর্বশেষ আপডেট দিয়ে দেওয়া হলো, যেখানে কিন্তু ঘূর্ণিঝড় ইয়াসের গতিপথ পশ্চিমবঙ্গ থেকে সরে উড়িষ্যার দিকে গেলেও তার প্রভাব পড়তে শুরু করেছে সমুদ্রে। এই মুহূর্তে আমাদের কিছু সংগ্রহ করা ভিডিও ক্লিপ আপনারা দেখতেই পারছেন। শুরু হয়েছে জলোচ্ছ্বাস। ইতিমধ্যেই কিন্তু পূর্ব মেদিনীপুরের দীঘা ও দক্ষিণ চব্বিশ পরগনার সুন্দরবনের কিন্তু উপকূলের এলাকায় উত্তাল হয়েছে সমুদ্র। আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে ইয়াস স্থলভাগে আঘাত করার সময় 2 থেকে 4 মিটার পর্যন্ত জলতলের উচ্চতা বেড়ে যেতে পারে। অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার উপকূলের এলাকায় জলতলের উচ্চতা বাড়তে পারে 2 মিটার পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের জন্য লাল সতর্কবার্তা ও দক্ষিণ চব্বিশ পরগনার জন্য কমলা সতর্কবার্তা জারি করেছে মৌসুম ভবন। এছাড়াও এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার 9 জেলায় কিন্তু বন্যার সতর্কতা জারি করেছে নবান্ন। তো কোন কোন জেলার জন্য বন্যার সতর্কতা জারি করা হয়েছে, পাশাপাশি আমরা দেখে নেব যে কোন জেলায় কত বেগে ঝড় বইতে পারে। এবং আজকে কিন্তু একটি ভিন্ন ধরনের লাইভ ট্র্যাকিং আপনাদের দেখাবো। তার জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা নোটিফিকেশন বেল আইকনটিকে প্রেস করে অল আইকনে ক্লিক করতে ভুলবেন না। ভিডিওটি এখন আপনি রাজ্যের যে জেলা থেকে দেখছেন সহ আপনার জেলার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আপনি জানাতে ভুলবেন না। তো আসুন ভিডিওটি আমরা এখানেই শুরু করি। তীব্র গতি নিয়ে উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ইয়াস। উপকূল থেকে মাত্র 350 কিলোমিটার দূরে অবস্থান করছে ইয়াস। যে পথে এই মুহূর্তে ইয়াস এগোচ্ছে, জানা যাচ্ছে উড়িষ্যার চাঁদবালি ও ধামরা পোর্টের মাঝেই আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। বাংলার উপকূল ছুঁয়ে যাবে শুধু। বাংলা ইয়াসের গতিবেগ ঘন্টায় 120 থেকে 145 কিলোমিটার, যা কিনা আমফানের থেকে অনেকটাই কম। আবহাওয়া দপ্তরের দেওয়া সর্বশেষ আপডেট অনুযায়ী আগামী 12 ঘন্টার মধ্যে অতি তীব্র সাইক্লোনে পরিণত হবে ইয়াস। বর্তমানে এর অভিমুখ থাকবে উত্তর ও উত্তর পশ্চিম দিকে। বুধবারে সেই একই অভিমুখে এগোবে ঝড়। বুধবার ভোরে বাংলা উড়িষ্যা উপকূলের কাছে পৌঁছে যাবে এই সাইক্লোনটি, আর তারপরেই আছড়ে পড়বে উড়িষ্যার পারাদ্বীপ ও সাগরের মাঝ বরাবর। আরও যদি বিস্তারিতভাবে বলা যায় তাহলে উড়িষ্যার বালেশ্বরের দক্ষিণ দিক এবং উড়িষ্যার ধামরার উত্তর দিক দিয়ে ঘেঁষে যাবে ঘূর্ণিঝড় ইয়াস। আজ থেকে শুরু হয়ে গিয়েছে বৃষ্টির দাপট। উত্তর ও দক্ষিণবঙ্গ জুড়ে চলবে বৃষ্টি। জানা গিয়েছে আজ মঙ্গলবার মূলত ভারী বৃষ্টি হচ্ছে 2 মেদিনীপুর, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতার মতো জেলাগুলিতে। এছাড়া আগামীকাল বাড়বে বৃষ্টির পরিমাণ, অর্থাৎ বুধবার ঝড় আছড়ে পড়ার সময় অতি ভারী বৃষ্টি হবে 2 মেদিনীপুরে। খুব ভারী বৃষ্টি হবে বাঁকুড়া, ঝাড়গ্রাম, দক্ষিণ চব্বিশ পরগনায়। ভারী বৃষ্টি হবে হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা, কলকাতা, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদাহ, দার্জিলিং, কালিম্পং জুড়ে। ঘূর্ণিঝড় চলে যাওয়ার পর 27 তারিখে বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, মালদা, কালিম্পংয়ে অতি ভারী বৃষ্টিপাত হবে। পূর্ব মেদিনীপুরে সবথেকে বেশি বেগে ধেয়ে আসবে ঝড়। হাওয়ার গতিবেগ যেখানে থাকবে 90 থেকে 100 কিলোমিটার প্রতি ঘন্টা। ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে 80 থেকে 90 কিলোমিটার বেগে বইবে হাওয়া। দক্ষিণ চব্বিশ পরগনাতেও হাওয়ার বেগ থাকবে 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টা। উত্তর চব্বিশ পরগনায় 70 থেকে 80 কিলোমিটার, কলকাতায় 65 থেকে 75 প্রতি ঘন্টায়, নদিয়া, 2 বর্ধমান, পুরুলিয়ায় কিন্তু 60 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টায়, যেমনটা আপনাদের জানিয়েছিলাম। বীরভূম ও মুর্শিদাবাদে 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড় বইবে। এছাড়াও 27 তারিখে 60 থেকে 70 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে পশ্চিমের 4 জেলায়, যার প্রভাবে কিন্তু বাংলায় 9 জেলায় বন্যার সতর্কতা দিয়েছে নবান্ন। রাজ্যের একাধিক জেলায় বন্যার সতর্কতা জারি করল রাজ্য প্রশাসন। মঙ্গলবার দুপুরে রাজ্যের বিপর্যয় মোকাবেলা দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে 2 মেদিনীপুর, 2 বর্ধমান, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, নদিয়া, ঝাড়গ্রাম ও হুগলি জেলার বিস্তীর্ণ এলাকায় বন্যার পরিস্থিতি হতে পারে। মূলত ঘূর্ণিঝড় যশের জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্যই এই পরিস্থিতি তৈরি হতে পারে। প্রশাসনের তরফে সতর্ক করে জানানো হয়েছে আগামী 2 দিনের প্রবল বৃষ্টির জেরে এ রাজ্যের ওপর দিয়ে বয়ে যাওয়া সুবর্ণরেখা, কংসাবতী, দামোদর, ময়ূরাক্ষী এবং অজয় নদের জলস্তর বাড়তে পারে। প্রবল বৃষ্টি ও নদীর জলস্রাচের মাঝেই একাধিক জলধারা জল ছাড়তে পারে ডিভিসিও, যার জেরে একাধিক জেলায় বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করেছে কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রক। তো যেমনটা আপনাদের জানিয়েছিলাম আজকের কিন্তু লাইভ ট্র্যাকিং একটু অন্য ধরনের হতে চলেছে। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন ইয়াসের বর্তমান অবস্থা, যেখানে কিন্তু পূর্ব মধ্য বঙ্গোপসাগরে ইয়াস এখন রয়েছে।
যা কিনা দীঘা থেকে 320 কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড় ইয়াসটি। এবার যদি আমরা দেখে নিই এই ঘূর্ণিঝড়ের ঢেউ কতটা রয়েছে, তাহলে আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে ইয়াসের সাইড দিয়ে কিন্তু গোল করে ঘুরছে, যা কিনা 8 মিটার উপরে, কিছু কিছু জায়গায় 6 মিটার পর্যন্ত। এবং দেখতেই পাচ্ছেন এখানে হলুদ যেখানে যেখানে রয়েছে, অর্থাৎ উপকূলীয়বর্তী যে সমস্ত এলাকা রয়েছে সেখানে এখন কার্যত 3 মিটার পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই ঢেউ। যদি আমরা 26 তারিখ নাগাদ দেখি, অর্থাৎ কালকেই কিন্তু এই ঘূর্ণিঝড়টি একদম অ্যাকুরেট যদি আপনাদের বলি, এই ঘূর্ণিঝড়টি কিন্তু উপকূলীয়বর্তী এলাকায় আছড়ে পড়বে সকাল 7:30টার সময়। আপনারা দেখতেই পাচ্ছেন একদম কিন্তু অ্যাকুরেটভাবে, যেখানে কিন্তু কার্যত এটি আছড়ে পড়বে উড়িষ্যার বালিয়াপাল, বাস্তা, জলেশ্বর এবং চান্দিপুর। এবং এটি যখন উপকূলীয়বর্তী এলাকায় আছড়ে পড়বে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কিন্তু বিস্তীর্ণ এলাকায়, যেখানে কিন্তু খুলনা, বরিশাল, সাতক্ষীরা, চট্টগ্রাম এই সমস্ত জেলায় কিন্তু ঝড় বৃষ্টি প্রবল পরিমাণে হবে। অপরদিকে যদি আমরা পশ্চিমবঙ্গের কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, হাওড়া, হুগলি এই সমস্ত জেলায় কিন্তু বেগে ঝড় বৃষ্টি হতে চলেছে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করবেন। ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই একটি লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।